হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটি হচ্ছে ওমেন ক্রিকেট টিমের ফাইনাল ম্যাচের পূর্বে যে ধরনের প্র্যাকটিস প্রস্তুতি পর্ব সমস্ত কিছুই দেখাবো এই ব্লগে। তবে ভিডিওটি হচ্ছে ডিসেম্বরের ঠিক শেষের দিকে আমাদের প্র্যাকটিস চলছিল, ফাইনাল ম্যাচ রয়েছে তার পূর্বে যে প্র্যাকটিস, এটি হচ্ছে প্র্যাকটিসের দিন। খুব সকাল উঠেই আমাদের প্রথমত আমরা প্র্যাকটিস করতে চলে যেতাম, খুব সকালেই চলে যেতাম, কারণ প্রত্যেকের ডিউটি রয়েছে, কারো মর্নিং শিফট রয়েছে, সবাই এখানে মিডিয়ায় কাজ করে। এই আমি যাচ্ছি প্র্যাকটিসে গিয়ে প্রথমত ব্যাটিংয়ে লেগে পড়লাম। প্রথমত একটা ভিডিও করে নিলাম ফিল্ডে, এই ব্যাট রয়েছে এখানে যারা যারা রয়েছে এই টিমে, প্রত্যেকে মর্নিং শিফট, কারো ইভিনিং শিফট, কারো হয়তো জেনারেল শিফট, তাই সবাই আর্লি মর্নিং প্র্যাকটিসে চলে আসতাম। প্র্যাকটিস করে আবার সেখান থেকে হয় ডিউটি চলে যেতাম। এই আমি ব্যাটিং করছি, ব্যাটিং করার সময় সবাই আমাদেরকে একে একে সাপোর্ট করেছে। টাইমেট গার্লস টিম যারা আমরা প্র্যাকটিস করছিলাম, টাইমেটের বয়েজ টিম তারাও আমাদের গাইড করছিল, তারা ছিল চ্যাম্পিয়ন্স। তবে এই প্র্যাকটিস সেরে আবার সেখান থেকে ডাইরেক্ট অফিস চলে এলাম, কারণ অনেকটাই দূর ছিল। অফিস চলে এসে খাওয়া দাওয়া, তার সাথে সাথে কাজ, কারণ সময় নেই, কাজের প্রচণ্ড চাপ, তাই কাজ সাথে খাওয়া। আবার তারপর দিন চলে এলাম প্র্যাকটিস, এবং প্র্যাকটিসের জন্য যেতে হতো 6 মাইল থেকে বাড়ি ফেরা অনেক দূর, তাই প্র্যাকটিস থেকে সেখান থেকে ডাইরেক্ট চলে যেতাম অফিস। প্র্যাকটিস সেরে বাড়ি এসে আবার অফিস যাওয়া সম্ভব নয়, আবার প্র্যাকটিস থেকে অফিসে চলে এলাম, এসে ফ্রেশ হয়ে বসে গেলাম কাজে। তবে বারবার টাইম দেখছি কখন বাড়ি ফিরবো, কারণ সেই আর্লি মর্নিং বেরিয়েছি এবং শিফট শেষ করেই তারপর যেতে হবে বাড়ি। যেহেতু প্র্যাকটিস হচ্ছিল খুবই দূরে, এতটাই দূরে কি সেখান থেকে বাড়ি যাওয়া সম্ভব নয়, প্র্যাকটিস থেকে সেখান থেকে অফিস সামনে, তাই অফিস চলে আসতাম। ফাইনাল ম্যাচের পূর্বে আমাদের সে কদিন রোজই প্র্যাকটিস ছিল, সেই মর্নিং আর্লি 6 AM সবাই উঠে চলে আসতাম। হয়তো কারো মর্নিং শিফট থাকতো, তবু সবাই চলে আসতো, শিফটের মাঝখানেও বেরিয়ে আসতাম। তারপরে চলে এলাম ক্যান্টিনে, টিফিন নিয়ে আসিনি, বাড়ি থেকে সেই মর্নিং বেরিয়েছি প্র্যাকটিসের জন্য, অফিসের জন্য বেরোয়নি, তাই টিফিন আনা হয়নি। সে কদিন মোটামুটি বলা যেতে পারে আমাদের টাইম টেবিল ছিল টোটালি আলাদা। তখন মর্নিং ক্রিকেট প্র্যাকটিস, তারপর আবার অফিস, একদম টাইম টেবিল রুটিন টোটালি অন্যরকম ছিল। এইভাবে প্র্যাকটিস শেষে ঠিক আমাদের ফাইনাল ডে চলে আসলো। এই হচ্ছে ফাইনাল ম্যাচের দিন। আনা, সুপ্রিয়া, অনামিকা, বর্ণিতা ডেকা, নিকিতা, বিদিশা বৰা, দিশা, এপলিনা হয়। আমি এতিয়া টছলৈকে আগবাঢ়িম। টছ কেপ্টেইন। এজন বলাৰে 2 অভাৰ কৰিব পাৰিব, বাকী এটেক কৰিব লাগিব। কোনে ক'লা? আসাম টছত জিকিছে। আসাম টছত জিকিছে, বেটিং কৰা এভাবে প্রত্যেককে সবার ইন্ট্রোডাকশন দেওয়ার পর ফাইনাল ম্যাচ শুরু হলো। সেদিন আমাদের ওমেন ক্রিকেট টিমের ফাইনাল ম্যাচ ছিল, সেই ম্যাচের ভিডিও
এটি হচ্ছে ফাইনাল ম্যাচের এই যে ভিডিওটি দেখলেন, এখানে কিন্তু আমরা উইনার টিম, ওমেন ক্রিকেটের উইনার টিম ছিলাম আমরা। ফার্স্ট রাউন্ডে আমরা জিতে গেছি, 12 বলে খেলা হয়েছিল খুবই কম সময়ের মধ্যে এবং টেনিস বল দিয়ে। তারপর এই যে ভিডিওটি শেয়ার করলাম ম্যাচের ফাইনাল ম্যাচটি, এই টিমই কিন্তু আমরা জিতে গেছি। আমাদের অপোজিটে ছিল আসাম টক্স গার্লস টিমের সাথে আমাদের ম্যাচ ছিল সেদিন, তবে আমরা ছিলাম উইনার টিম। খুবই এনজয় হয়েছে। তারপর আমাদের যেদিন ম্যাচ ছিল সেদিনই কিন্তু আবার টাইমিটের বয়েজ টিম, তারপর দিনই তাদের ফাইনাল ম্যাচ ছিল। সেদিন আমাদের বয়েজ টিম অনেক সাপোর্ট করেছে, তাই তারপর দিন আমরা দেখতে এলাম টাইমিটের বয়েজ টিমের ম্যাচ। এই যে ভিডিও দেখাচ্ছি, বয়েজ টিম কিন্তু খুবই ভালো খেলেছে, দুর্দান্ত খেলেছে, কারণ টাইমিটের বয়েজ টিম হচ্ছে চ্যাম্পিয়ন এবং তারা ছিল প্রাগের টেকনিক্যালের সাথে এগেনস্টে খেলেছে। ওর সময় দ্বিতীয় চ্যানেল প্রাগ চ্যানেলের টেকনিক্যাল বয়েজ টিমের সাথে টাইমিটের বয়েজ টিমের ম্যাচ হয়েছিল, তবে টাইমিটের বয়েজ টিম উইনার। এরপর দুটো টিমই জিতে যাওয়ার পর টাইমিটের গার্লস টিমের সাথে আমিও খেলেছিলাম। তো আমরা ছিলাম টাইমিট গার্লস ওমেন ক্রিকেট টিম এবং টাইমিটের বয়েজ টিম। দুটো ম্যাচই জেতার পর সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল এবং এই পিকনিকের ভিডিও সবাই খাচ্ছে, আমি দেখাচ্ছি। খ্রিস্টান বস্তিতে টাইমিটের অফিসের ওপরে টেরেসে এই পিকনিকের আয়োজন করা হয়েছিল এবং সেই পিকনিকে আমারও ইনভাইট ছিল, তবে আমি টাইমিট চ্যানেলে নই, কিন্তু আমার ইনভাইট ছিল। সেদিন চলে এলাম। এই তো হচ্ছে যারা বা আমাদের টিমে লিড করছিলেন ক্রিকেট ম্যাচে সবাই রয়েছে, পিয়ালিদিও রয়েছে এখানে, পিয়ালিদি খাচ্ছে এবং পিকনিকে সেই আয়োজন হয়েছে। নানান ধরনের খাবার আয়োজন ছিল, ডাল পকোড়া থেকে ধরে মাছ মাংস টক চাটনি অনেক কিছু, খুবই সুস্বাদু খাবার সবাই মিলে বানিয়েছে। টাইমিটের অফিস যত এমপ্লয়ি রয়েছে, এই যে দেখাচ্ছি পিকনিকে খাবার দাবারের শেষে সবাই কিন্তু এভাবে নাচে গানে একদম পুরো মেতে উঠেছে। সবাই বিহু নৃত্য, অসমীয়া গান এবং প্রত্যেকেই যেহেতু অসমীয়ার টাইমিটে, তার জন্য সকলেই অসমীয়া গান বিহু গান থেকে ধরে সবাই একদম খুব আনন্দ, খুবই এনজয়মেন্ট হয়েছিল। এভাবে অনেক আনন্দ হয়েছে। খাবার দাবার শেষে সবাই একসাথে আবার নেচে গেয়ে সবাই কিন্তু খুবই আনন্দে মেতে উঠেছে প্রত্যেকেই। তবে আমি আবার এখান থেকে ব্যাক করেছি অফিসে, কারণ সেদিন আমার ইভিনিং শিফট ছিল, ডিউটি মাঝখানেই চলে এসেছিলাম, যেহেতু ইনভাইট ছিল ওদের টাইমিট চ্যানেলে আসলাম। তারপর খাবার দাবার পরে এভাবে সবাই অনেক গান নাচ অনেকক্ষণ হয়েছে, তবে আমি তার মাঝে চলে আসি, শেষ হওয়ার পূর্বেই চলে এসেছি।
তবে ওমেন ক্রিকেট ম্যাচ খেলে দারুণ অভিজ্ঞতা হয়েছে এবং ম্যাচ যেভাবে এনজয় করেছি আমরা ঠিক তেমনভাবে ম্যাচ শেষে যেভাবে পিকনিক এনজয়মেন্ট এইভাবে কিন্তু প্রত্যেকে দারুণ এনজয়মেন্ট হয়েছে।